আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। অনেকে হাজার হাজার টাকা দিয়ে আনার গাছ কিনেন। সেই ভাইদেরকে একটু বলবো, এই দেখেন, এখানে আমি ভালো জাতের আনার বাজার থেকে এনে সেই বীজগুলো এখানে রোপণ করেছিলাম। দেখেন কত সুন্দর গাছ বেরিয়েছে। এটাতেও এটাতে অল্প গাছ বেরিয়েছে, এখনো বেরোচ্ছে, এই দেখেন। তো অনেকে বলে যে বীজের গাছ থেকে নাকি 5 বছর লাগে আনার ধরতে, ফল ধরতে। তো আমি আপনাদেরকে বীজের গাছটাও দেখাচ্ছি। প্রায় 7-8 মাস বয়স হলো গাছটার, 8 মাস হলো। তো সেই বীজের গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনলাইনে অর্ডার করেছিলাম আমি ফ্লিপকার্ট থেকে। চলেন দেখে নেন একটু। এই দেখেন সেই বীজের গাছ। আমি দুটো গাছ অর্ডার করেছিলাম, ওইটা একটা, এটা একটা। তো এই দেখেন গাছের গোড়া দেখেন, এটা কিন্তু বীজের গাছ, এটা কোনো কলমেরও নয়, গ্রাফটিং এরও নয়, ছোট্ট পারা গাছ ছিল। তো দেখেন 8-9 মাস বয়সে দেখেন গাছটা কত সুন্দর, গোটা গাছে ফুলের গাছ ভর্তি হয়ে গেছে। দেখেন ফুলটা ঝরে গেল। এই দেখেন স্ত্রী ফুল, এই দেখেন এখানে স্ত্রী ফুল, এটাও স্ত্রী ফুল, এদিকে পরে স্ত্রী ফুল, হ্যাঁ এটাও স্ত্রী ফুল, এইখানে একটা আছে স্ত্রী ফুল। তো গোটা গাছটাতে অনেক স্ত্রী ফুল আছে, গাছ ভরে ফুল এসছে, দেখতে পাচ্ছেন। কিন্তু এটা বীজের গাছ, 8-9 মাস বয়স। এটাও সেম, একই সাথেরই গাছ। এই দেখেন এই গাছটাতে কত ফুল এসছে। এই দেখেন ফুল সেট হয়ে যাচ্ছে, এই দেখেন একটা সেট হয়ে গেছে, এই দেখেন এটা সেট হবে। এগুলো তো সব স্ত্রী ফুলই হবে। এই গাছটাও এরকম, দেখেন গোড়াটা দেখেন, এই দেখেন। আর এই ছোট 8 ইঞ্চি টবে লাগা আছে। হ্যাঁ, এখানে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, যে বীজের গাছ এনে, যে কোনো গাছই হঠাৎ করে এনে বড় টবে দিবেন না। তাড়াতাড়ি ফলন পেতে হলে আপনাদেরকে এই ছোট টবে দিতে হবে। সবসময় ছোট টব চুজ করবেন। এই ছোট টবে দিলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ নেই, মানে শিকড়টা বেশি ছড়াতে পায় না, তখন গাছটা উপর দিকে উঠতে থাকে। আর বড় টবে দিলে কি হয়, চারিদিকে শিকড় ছড়াতে দেরি হয়, তখন গাছটা গ্রোথ হয় না, শিকড় ছড়াতে গাছ মনোযোগী হয়। তো আপনারা সবসময় ছোট টবে গাছ লাগাবেন। দেখেন 8-9 মাসেই দেখেন গাছে কত সুন্দর ফুল ফল। এগুলো সব স্ত্রী ফুল হবে, সব সেট হয়ে যাবে, এই দেখেন। তো আর এখানে অনেকেই মানে অনেক টাকা দিয়ে, 300-400 টাকা দিয়ে আপনাদেরকে আর চারা কিনতে হবে না। অনেকে চারা কিনে অনেকটাই খরচা পড়ে যায়। তো আপনারা ভালো জাতের আনার নিয়ে আসবেন, যেহেতু বীজ নরম এবং লাল টুকটুকে হয়, মিষ্টি হয়, মিষ্টতা ভালো, সেই জাতের আনার নিয়ে এসে সেই বীজগুলো এখানে রোপণ করে দিবেন। এখানে মাটির মধ্যে আমি যে মাটিটা আমি তৈরি করেছি, কি যে তৈরি করেছি সেটা বলছি আপনাদেরকে। দেখেন এগুলো হচ্ছে ধানের ছিটা বলে এগুলো। এই মাটির মধ্যে ধানের ছিটা দিয়েছি, আর কিছু গোবর সার দিয়েছি, আর মাটি, বাস। এই 3টে উপাদান দিয়ে মাটিটা তৈরি করেছি আমি। এই বীজগুলো বসিয়েছিলাম, এখন দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা এরকম ভাবেই করবেন, তাহলে আপনারা একটু মানে খরচা থেকে বেঁচে যাবেন, যেহেতু আপনাদের একটা পয়সা সেভ হবে, টাকা সেভ হবে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখছেন, ফেসবুকটা ফলো করে রাখবেন, প্রোফাইলটা।